মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হল ইসলাম ধর্মে রয়েছে মানবতার সর্বোচ্চ নিশ্চয়তা। আমি বিগত 2 জুমা বাবদ আপনাদের সামনে বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন এটাকে উপলক্ষ করে এটার প্রয়োজন কতটুকু আর এটার কতটুকু জরুরত রয়েছে বাংলাদেশের মধ্যে, এই প্রেক্ষাপটকে নিয়ে আমি আলোচনা করে আসতেছিলাম। আজকে তার 3য় পর্ব। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা মোটা দাগে কথা বলি, ঘুমন্ত বিবেক, ডুবন্ত মানবতা, বিপন্ন মানুষ। ঘুমন্ত বিবেক, ডুবন্ত মানবতা, বিপন্ন মানুষ। আজকে সারা বিশ্বের দিকে তাকালে এটা একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন মানবতা বেঁচে থাকতে হবে। মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, মানুষরূপী জানোয়ার, হায়াওয়ান, মানুষরূপী 2 পায়া জানোয়ার শুধু যদি থাকে, মানুষের মধ্যে যদি মানবতা বোধ না থাকে, তাহলে ওই সমাজ আর বসবাস উপযোগী থাকে না। আজকে আমাদের সমাজ এমন এক বর্বরতা আর হায়ানার জগতে চলে গেছে, যা জাহেলিয়াতের যুগেও মানুষ এমন বর্বরতা, এমন অমানসিক নির্যাতনের শিকার হয় নাই, যা বর্তমান আমাদের সামনে হচ্ছে। সবচেয়ে বড় মানবতা বিরোধী কাজ, ভয়াবহতা, নির্লজ্জতা, অমানসিক কাজ হচ্ছে আমাদের এই গাজীপুরের মধ্যে। শুধু আমাদের এই গাজীপুরের মধ্যে যদি আমরা দেখি, প্রতিদিন প্রকাশ্য সন্ত্রাসীরা জনসম্মুখে তারা মানুষকে জবাই করে হত্যা করতেছে। প্রতি সপ্তাহে এমন ঘটনা ঘটতেছে। এবং কতটা ভয়ঙ্কর এই পরিবেশ, চারদিকে মানুষ দাঁড়িয়ে আছে, এরপরেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে একজন মানুষকে কুপিয়ে হত্যা করতেছে, আবার এই ধারালো অস্ত্র নিয়ে নৃত্য করতেছে, উল্লাস করতেছে, আবার এরকম ভাবে হেঁটে চলে যাইতেছে। কেউ তাদেরকে বাধা দিবে, কেউ তাদেরকে রুখে দাঁড়াবে। মনে হয় আমাদের এদেশে এমন শক্তি নাই। এই যে গত শুক্রবারে আলোচনা করেছিলাম, এই গাজীপুরের সাংবাদিক হত্যার মধ্যে টিটু মিজান নাকি যেন একটাকে অ্যারেস্ট করা হয়েছে। যখন তাকে অ্যারেস্ট করা হয়, দাঁড়িয়ে রেখেছে, এরপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। সে চিল্লায়া এরকম ভাবে কথা বলতেছে। তাকে যে প্রশাসন গ্রেফতার করেছে, কোনো নমনীয়তা, কোনো অনুশোচনা, কোনো কিছু তার মধ্যে নেই। কারণ কি? তার মূল কারণ হলো সে কথা জানে, আমি একটা খুন করেছি, আমি খুন করে কারাগারে যাব, এটাই হলো স্বাভাবিক। আমাকে 1 দিন আর 2 দিনের জন্য কারাগারে বন্দী করা হবে, আর এরপরে আমার বিগ বস আছে, আমার বড় ভাই আছে, আমার রাজনৈতিক গঠদার আছে, ওরা আমাকে তদবির করে বাস কিছুদিন পরে জেলখানা থেকে বের করে নিয়ে আসবে, আবার আমি খুন করব। আমাদের বড় ভাইয়ের ছত্র ছায়াতে, রাজনৈতিক অসাধু রাজনৈতিক নেতাদের ছত্র ছায়াতে আমি আবার আগের মতো বিরাজ করব। আমাকে কেউ জেলখানা আটকে রাখতে পারবে না। এটা হলো আমাদের দেশের এই নীতি, আমাদের দেশের আচরণ। যে কারণে দেখা যাইতেছে একের পর এক হত্যা হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করতেছে। আর এর থেকে মানুষ দূরে সরবে দূরের কথা, বরং দিন দিন তার পরিমাণ একের পর এক আরো বাড়তেছে। এ কথা আরো অনেকবার বলেছে। তার একটাই মাত্র কারণ, আমাদের এদেশের মধ্যে কোরআনের বিধান, কোরআনের শাসন না থাকার কারণে। আজকে কোরআনের বিধান, কোরআনের শাসন থাকতো, আরে বিগত সরকারের আমলে অনেক খুন খারাপি হয়েছে। এদেশের কথা বললে আর কি হবে? বলে যে অনেক আগেই বড়রা বলে গেছেন, আমাদের সময় এখন যে জাহরুল আর জমিনের উপরের অংশ থেকে জমিনের নিচের অংশে আমাদের জন্য অনেক নিরাপদ। যে কোনো না কোনো ভাবে ঈমানটাকে নিয়ে যদি মৃত্যুবরণ করা যায়, তাহলেই শ্রেয়, আর এই দুনিয়াতে বেঁচে থাকার দরকার নেই। কারণ হলো এই সরকার পটভূমি পরিবর্তনের সাথে সাথে বিগত সরকারের আমলে যে সমস্ত খুনি, চিহ্নিত সন্ত্রাসী
বড় বড় দাগী সন্ত্রাসীদেরকে জেলখানে আটকে রাখা হয়েছিল, বাস এই সরকার এসে সব মুক্তি করে দিয়েছে। এখন যাদেরকে আটকাইতেছে আরেক সরকার আসবে, এদেরকে মুক্ত করে দিবে, সন্ত্রাসীদের আর কখনো বিচার হবে না। কাজেই আমাদের দেশে খুন খারাপি, মানবতা বিপন্ন হবে না তো হবে কি? প্রিয় হাজিরিন, গাজীপুর কাশিমপুরে ওই এরিয়াতে গত পরশুদিন দেখলাম এক ঘর থেকে 3টা লাশ বের করা হয়েছে। পুলিশ স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে তার যে বক্তব্য ছিল যে এটা নেশার কারণে তার এই অবস্থা হয়েছে, নিজের স্ত্রী নিজের কন্যা সন্তানকে জবাই করে সে নিজে ফাঁসিতে ঝুলছে। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের পরিবেশ কোন জায়গায় যা দাঁড়িয়েছে, এটা তো হলো আমাদের দেশীয় অবস্থা। আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে যদি আমরা তাকাই, গতকালকে বিবিসি নিউজ একটা দেখলাম, ওই যে আপনার ফিলিস্তিন গাজার মধ্যে ওই ইসরায়েলি বাহিনী নতুন করে E1 প্রকল্প তারা বাস্তবায়ন করতেছে। যেই প্রকল্প বাস্তবায়নের মূল টার্গেট হলো ওই গাজার মধ্যে তারা 3104টি অবৈধ স্থাপনা, অবৈধ বসতভিটা স্থাপন করবে। তাদের মূল টার্গেট হলো ফিলিস্তিন, জর্ডান, মিশর, সিরিয়াকে নিয়ে গোটা গ্রেটার ইসরায়েল বানাবে। তারা গ্রেটার ইসরায়েল বানাবে, যেখানে আপনার ফিলিস্তিন, জর্ডান, মিশর, সিরিয়া, এমনকি এটাকে সৌদি আরব পর্যন্ত পৌঁছে দেবে। তাদের এই বক্তব্য হলো, যাকে বলে তারা প্রতিশ্রুতি ভূমি, প্রতিশ্রুতি ভূমি তারা স্থাপন করবে। আর ওই গাজার মধ্যে মানুষকে হত্যা করতেছে, তাদের নিজস্ব বসত ভিটা থেকে তাদেরকে উৎখাত করে তারা নিজেদের মতো ঘর বাড়ি ওখানে বানাচ্ছে। মোহতারাম হাজিরিন, তাদের এই গণহত্যার কারণে জাতিসংঘ এটা বলা যায় না, জাতি ধ্বংসের যেই সংস্থা রয়েছে, ওই জাতি ধ্বংসের সংস্থার মধ্যে বসে তারা গোল বৈঠক করে, তারা নিন্দা প্রস্তাব করে, তারা এটাকে বেটু দেয়, কিন্তু ইসরায়েলকে একঘর করে না। তোমরা কেন মানুষের উপর নির্যাতন করতেছ, তোমরা রুখে দাঁড়াও, এদেরকে সমস্ত শক্তি একসাথে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, এমনটা কেউ করতেছে না। কতটা ভয়াবহ হলে পৃথিবীর ইতিহাসে এমন দুর্ভিক্ষ, এমন মানবতার জীবনযাপন এর আগে কারো হয় নাই, যে হাজার হাজার শিশু না খেয়ে পুষ্টিবিহীন এরা মারা যাইতেছে। কতটা অমানবিক হলে মানুষের আচরণ এমন হতে পারে? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে মানুষ, খানার জন্য পাতিল নিয়ে যখন ওই কাতারে দাঁড়িয়েছে, এরকম ভাবে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, আর ওই অবস্থায় এদের মধ্যে বোমা হামলা করে এদেরকে শেষ করে দিচ্ছে। এর চেয়ে বড় মানবতাহীন আর কি হতে পারে? আবার ওরা আসে আমাদের এদেশের মধ্যে মানবতার অফিস খোলার জন্য। প্রিয় হাজিরিন, কথা হলো স্পষ্ট। আরে ওদেরকে কি বলবো? আজকে এই জন্য আমরা নিজেরা দায়ী। আজকে মুসলমান তাদের ইসলামী রীতিনীতি অনুযায়ী, মুসলমানের তাহজিব তামাদ্দুন অনুযায়ী যেই মানবতার অনন্য উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, আজকে মুসলিম সন্তানেরা যদি তার ছিটে ফোটাকে আদায় করত, তাহলে মুসলমানদের কাছ থেকে অন্য ধর্মের লোকেরা মানবতার শিক্ষা নিত, অন্য ধর্মের লোকেরা মানবতার শিক্ষা নিত। কিন্তু আমরা আমাদের নিজেদের ঐতিহ্য ইসলামী শিক্ষা ব্যবস্থাকে টোটাল ছুঁড়ে ফেলে দিয়েছি, আর অমুসলিমদের শিক্ষা ব্যবস্থা, তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করেছি। যে আমাদের মধ্যে বিপন্ন তো হবেই মানবতা, আমাদের মধ্যে তো মানবতা বিপন্ন হবে, আর কোন জায়গায় হবে? মুহতারাম হাজিরিন, সেই ধারাবাহিক আমি আলোচনা করতেছিলাম আমাদের ইসলাম ধর্মের মধ্যে মানবতার কি কি অনন্য উদাহরণ রয়েছে সেই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সৎ আচরণ, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পড়শির হক, উত্তরাধিকারী হক, আত্মীয়তার অধিকার হক, এই কয়েকটা বিষয় আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া করে ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ওয়াদিল কুরবা, এবং নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং তোমরা মানুষের সাথে ভালো আচরণ করবে। প্রিয় হাজিরিন,
মানবিক যে হকগুলো রয়েছে, যেই সমাজের মধ্যে মানুষ তার মানবাধিকারকে রক্ষা করবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হুকুকুল ইবাদ। মানুষ যখন তাদের মানবাধিকার হক আদায় করবে, ওই সমাজের মধ্যে মানুষ পরস্পরে নিরাপদে আরামে সৌহার্দ্যতার সাথে তারা বসবাস করবে। পরস্পরে মানুষের মধ্যে কোনো বিভেদ ঝগড়াঝাটি বিদ্বেষ থাকবে না এবং একজন আরেকজনের সাথে একটা সুসম্পর্ক থাকবে। এভাবে তারা সমাজের মধ্যে বসবাস করবে। আর যখনই মানুষের মধ্যে মানবতা বিলুপ্ত হবে, আর ওই সমাজের মধ্যে আর মানুষ কখনো নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবে না। প্রিয় হাজিরিন, সেই হুকুকুল ইবাদের মধ্য থেকে একটা হলো পড়শির হক। প্রিয় হাজিরিন, মানুষ সমাজে বসবাস করতে হলে নিজেদের নিকটতম আত্মীয় স্বজন যতটা না কাছে থাকে, তার চেয়ে অনেক বেশি কাছে থাকে পাড়া প্রতিবেশী। আমি যেখানে বসবাস করছি, আমার আশপাশে যারা থাকে আমার পড়শির সাথে যদি আমার আচরণটা ভালো হয়, তাদের সাথে যদি আমি মানবাধিকার রক্ষা করে চলি, সেও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আর যদি এখানে মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে চলে আসবে পরস্পরে বিদ্বেষ, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হানাহানি। প্রিয় হাজিরিন, সেই পড়শির হক সম্পর্কে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে কি বলছেন? আল্লাহ রসুল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ। আল্লাহ রসুল 3 বার বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। 3 বার আল্লাহ রসুল এই কথা বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। কিলা ইয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আজমাইন বলেন, হে আল্লাহ রসুল, কে ওই ব্যক্তি যে পরিপূর্ণ ঈমানদার নয়? আল্লাহ রসুল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার পড়শিকে তার অনিষ্টতা থেকে নিরাপদে রাখতে পারে না। তার পড়শি তার থেকে নিরাপদ নয়। তার পড়শি সবসময় একটা আতঙ্কে থাকে, হাইরে আমার পাশের বাড়িঘর, আমার পাশের রুম, পাশের ঘর, সে না জানি কখন আমার কোন ক্ষতি করে ফেলে। বলতেছেন, যেই পড়শির অনিষ্টতা থেকে তার পড়শি নিরাপদ মনে করে না, বলতেছেন ওই পড়শি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। প্রিয় হাজিরিন, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহ রাসূল বলেন যে আমার পড়শি, আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পড়শির ব্যাপারে ওসিয়ত করতেন যে হুজুর, যে আপনি পড়শির ব্যাপারে খেয়াল করেন, পড়শিরই হক রয়েছে, পড়শির প্রতি সচেতন হন, তার যেন হক নষ্ট হয় না। একের পর এক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পড়শির ব্যাপারে ওসিয়ত করতেন। তো আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালামের পড়শির ব্যাপারে এত বারবার নসিহত আমার মনে হচ্ছিল, হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু, যে এমন একটা পর্যায়ে আসবে পড়শিকে আমার মালের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। যে পড়শির এমন হক রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম হয়তোবা অচিরেই এই বিধান নিয়ে আসবেন আর বলবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যেভাবে আপনার মালের উত্তরাধিকারী হয়, আপনার পড়শির যারা আছেন তারাও ওরকম ভাবে উত্তরাধিকারী হবে। প্রিয় হাজিরিন, অনেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকুরিম জারাহু, বলে যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, ফালইকুরিম জারাহু, সেই জন্য তার পড়শিকে সম্মান করে, সেই জন্য তার পড়শিকে শ্রদ্ধা করে, পড়শিকে সম্মান করে। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যে তার পেট ভর্তি খানা খাইলো অথচ তার পড়শি অনাহারে রইল। যে তার পড়শি অনাহারে রইল আর সে পেট ভর্তি খানা খাইলো, ওই ব্যক্তি কি হতে পারে না? পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। প্রিয় হাজিরিন, আমাদের ছোটকালে এগুলো দেখেছি, এখন তো এগুলি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এক বাড়িতে পিঠা বানাইছে,
বাস আশপাশে 2-4 ঘরকে দিয়ে এরপরে খাইছে। মুরব্বীজন আত্মীয় স্বজন তাদেরকে ডেকে আনছে যে আসো, আমাদের বাড়িতে পিঠা বানানো হয়েছে, গোশতের তরকারি পাকাইছে, ভালো একটা কিছু আয়োজন হয়েছে, নিজেরা খাইছে। আমরা আমাদের পরিবারকেও দেখেছি যে মাশাআল্লাহ মা আব্বা তারা বলতেছে এই নিয়ে তরকারিটা ওই যে অমুক ঘরে দিয়ে আসে, অমুক বাড়িতে দিয়া। কিন্তু এখন এটা বিলুপ্ত। এখন ওই বাড়ি থেকে আমার বাড়িতে আসে না, আমার বাড়ি থেকে ওই বাড়িতে যাই না। আরে পড়শির বাড়িতে যাইবে তো দূরের কথা, আপন ভাই পাশাপাশি থাকতেছে, এখন এই ভাইয়ের ঘর থেকে ওই ভাইয়ের ঘর যায় না, ওই ভাইয়ের ঘর থেকে আর এই ঘরের ভাইয়ের মধ্যে আসে না। অন্য সহযোগিতা করবে তো দূরের কথা। এই পরিমাণ আমাদের সমাজে মানবাধিকার, মানবতা বিলুপ্তি পেয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূলকে বলা হলো কিলা রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে তুমি যখন কোনো তরকারি পাকাও, তুমি তরকারির মধ্যে সুরবা, একটু ঝুল বাড়াইয়া দিবা। কেন বাড়িয়ে দিবা? তুমি যদি তোমার পড়শিকে তুমি গোশত দিতে নাও পারো, কমপক্ষে একটু ঝুল দিয়ে তাকে শরীক রাখবা। মুহতারাম হাজিরিন, এই মানবতা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। মানবতা তো হারাবেই, এবং ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আপনার পাশের ঘরে এক লোক বসবাস করে, সে টিভি ব্যবহার করে না, উচ্চ আওয়াজে গান শোনা পছন্দ করে না, সে নীরব একটু ইবাদত করার চেষ্টা করে। তিনার পাশে আরেকজন আছে, বাস ঘরের মধ্যে সার্বক্ষণিক এরকম ভাবে জুড়ে গান বাজাইতেছে, এরকম ভাবে আওয়াজ করতেছে। পার্শ্ববর্তী লোক যদি বলে যে ভাই তোমার টিভির আওয়াজের কারণে, এই দুমদারাক্কা গানের আওয়াজের কারণে আমার তো একটু কষ্ট হইতেছে, বলে তোমার কানে তুলো দিয়া রাখো, আমি তো আমার টিভি চালাইতেছি, আমি তো আমার ডেস্কসেট বাজাইতেছি, বুঝে হলো থাকো, না বুঝে চলে যাও, অন্যত্র তোমার ব্যবস্থা করে নাও। এটা কি পড়শির হক? এটা কি পড়শির সাথে আচরণ? মুহতারাম হাজিরিন, এই যে মানবতা এখানে আমাদের বিপন্ন হয়েছে, যতদিন পর্যন্ত এই মানবতা ফিরে না আসবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেন কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানাতুন তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তুদি জিরানাহা ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিন্নার। আল্লাহ রাসূলকে বলা হলো যে অমুক মহিলা, সে তো খুব দিনদার, তাসুমুন নাহারা, দিনে রোজা রাখে, ওয়া তাকুমুল লাইলা, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, ওয়া তুদি জিরানাহা, তবে সে তার পড়শিকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন যে হিয়া ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। মুহতারাম হাজিরিন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আল্লাহওয়ালা হন না কেন, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, কিন্তু আপনার পড়শি যদি আপনার আচরণে কষ্ট পান, কষ্ট পায়, তাহলে মনে রাখবেন আপনার ঠিকানা হবে জাহান্নাম, যদি আপনার পড়শি আপনাকে ক্ষমা না করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে যেখানে বসবাস করি না কেন, আমি আপনাদের এইটুক বলবো যে আমি আমার পড়শির উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করব না, পারবো না ইনশাআল্লাহ। যে আমি আমার পড়শির যদি কোনো উপকার করতে না পারি, না করলাম, কিন্তু আমার দ্বারা যেন আমার পড়শির কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, এইভাবে আমরা সচেতন থাকবো, তাহলে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা থাকবে। প্রিয় হাজিরিন, মানবাধিকারের মধ্যে এটাও একটা, উত্তরাধিকারী সম্পত্তি যারা পাবে তাদেরকে তা দিয়ে দেওয়া। আজকে আমাদের সমাজের মধ্যে এটা একটা বিরাট ভাইরাস হয়ে গেছে। ভাইরাস কি? ভাই ভাই পরস্পরে যখন উত্তরাধিকারী সম্পত্তি বন্টন করা হয়, এখানে কামা হক্কুহু, ভাই তার ভাই বাবার অংশ থেকে যে পরিমাণ পাবে, এক ছিটে ফাড়া পরিমাণও ছাড় দেওয়া হবে না, সে তার পরিপূর্ণ অংশ বুঝে নেবে। এই বাবার ঘর থেকে যেমন ভাবে ভাইয়ের জন্ম হয়েছে, ঠিক এই বাবার ঘরে তার বোনেরও জন্ম হয়েছে। আমাদের সমাজের মধ্যে আমার তো মনে হয় শতকরা 98% পরিবারের অবস্থা হলো তারা বোনের ওয়ারাসা ঠিক মতে বুঝিয়ে দেয় না, তারা বোনের ওয়ারাসা ঠিক মতে বুঝিয়ে দেয় না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের চিত্রটা অনেক এরকম, বোন যদি তার ওয়ারাসার জন্য আসে, তখন তারা তাদেরকে বলে যে বোন রে, তুই তো আসছস, তুই তো দেখতে আসছস আমাদের অবস্থাটা, তুই তো তোর স্বামীর বাড়িতে ভালোই চলতেছস, আমাদের কিছু টানা পড়া আছে, এক কাজ কর, ওই যে ওই সম্পত্তিটা আছে ওইখান থেকে তোকে কিছু দিয়ে দেই, আর তোর এই যে বাইফুত আছে ওদের জন্য কিছু রেখে যাইবি, আর মাঝে মাঝে তুই বেড়াইতে আসবে না, তোদের বোন বাগ্নি হিসেবে তোরা আসবি মাঝে মাঝে,
বেড়াইতে, তোদের তো একটা খরচপাতি আছে, তাহলে ওই তুই কিছু নিয়ে যা আর কিছু রাইখা যা, নে তুই একটু খুশি থাকিস। এটা হলো অবস্থা। আর অনেক ক্ষেত্রে তো আরে তোরে বিয়া দিয়া ফেলাইছি, তুই তোর জামাই বাড়িতে আসস, ওইখানে ভালো থাক, আবার এই সম্পত্তির আবার লোভ করস কি জন্য? তোরে কি বিয়ে দেওয়ার সময় আমাদের খরচপাতি হয় নাই? তোর এই যে তোরা যে আমাদের বাড়িতে বেড়াইতে আসো, বুট মাগনি, এগুলো আমাদের খরচ হয় না? ঈদের সময় বিভিন্ন নাস্তা পানি, হাদিয়া তোহফা দিতে হয়, এগুলি কি খরচ হয় না? তোরা যদি এখান থেকে তোদের ওয়ারাসার টাকাটা নিয়েই যাস, সম্পত্তিটা নিয়েই যাস, তাহলে আমরা তোদেরকে দিব কোত্থেকে? এরপরে যদি বোন ছেড়ে দিয়ে যায়, মাশাআল্লাহ এই বোন তো ভালো, ভাইয়ের সাথে কি সম্পর্ক, ভাইয়ের দরদ, ভাইফুর দরদ বুঝছে, আর সম্পত্তি ওর আশা নিছে না, চলে গেছে, মাশাআল্লাহ বোন খুব ভালো মানুষ। আর যদি বোন বলে যে না, তুমি আমার বাপের ঘরে জন্ম হয়েছ, তুমি যেরকম উত্তরাধিকারী পাও আমিও সেই উত্তরাধিকারী পাই, আমার অংশ আমাকে বুঝিয়ে দিবে, তখন আর ভাই বোনের সম্পর্ক থাকে না। যদি উত্তরাধিকারীটা বুঝে চলে আসে, এরপর বলে ওই যে সামনের দিকে তাকাইছস ওই দিকে ফিরে যাবে, আর কখনো এই বাড়ির দিকে ফিরে তাকানোর চেষ্টা করবে না, শেষ, ভাই বোনের সম্পর্ক শেষ। এটা কি ইসলামের বিধান? এটা কি মানবাধিকার? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মান ফাররা মিন মিরাসিহি ওয়া ওয়ারিসাহু কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোন উত্তরাধিকারীকে তার উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে জেনে রাখুন এই কথা, আপনি অসৎ উপায়ে যেই অর্থ উপার্জন করবেন, যেই অর্থ আপনার কাছে রাখবেন, এই অর্থ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এক নম্বর কাল হলো এই দুনিয়াতে আপনার অশান্তি আসবে এই অর্থের কারণে, আর পরকালে তো এই অর্থ আপনাকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে অনেকেই মনে করে যে আমার যদি 2-4-5 কোটি টাকা থাকে, ব্যাংকের মধ্যে রেখে দেই, ওইখান থেকে তারা আর সুদ বলে না, বলে ইন্টারেস্টিং যেটা আসবে, ওই ইন্টারেস্টিং দিয়েই তো আমার পরিবার চলবে। আমি 5 কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে যত টাকা আসবে তার চেয়ে অনেক টাকা চলে আসবে ব্যাংকের মধ্যে রেখে দিলে, সুদ আসতেছে, ওইটাতে আমি চলতেছি। মুহতারাম হাজিরিন, আপনারা খবর নিয়ে দেখবেন, এই সমাজের মধ্যে খবর নিয়ে দেখবেন, যারা সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত রয়েছে, সুদের লেনদেন করে, ওদের পরিবারের মধ্যে কখনো শান্তি বিরাজ করে না, ওদের পরিবারের মধ্যে কখনো শান্তি থাকে না, বিভিন্ন ধরনের পেরেশানি, মুসিবত, কলহ লেগেই থাকবে। আর তারা মনে করে যে আরে কেন এত মুসিবত আসে, মূল কারণ হলো অর্থ যদি হারাম হয়, অসৎ অর্থ হয়, ওই অর্থের মাধ্যমে পরিবারের মধ্যে কখনো সুখ আসতে পারে না। আপনি হালাল ইনকামের মধ্যে সততার সাথে যে অল্প স্বল্প কামাই করবেন, এটার উপরে আত্মতুষ্টি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বরকত দিবেন, শান্তি দিবেন। প্রিয় হাজিরিন, এই জন্য উত্তরাধিকারী হকের ব্যাপারে সচেতন থাকবেন। যাদের বোন আছে বিশেষ করে, যাদের বোন আছে বিশেষ করে, আপনারা বোনের হককে পরিপূর্ণভাবে আদায় করে দেবেন। যদি না দেন, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি থাকতে হবে। এটাও আরেকটা মানবাধিকার। প্রিয় হাজিরিন, আত্মীয়তার অধিকার রক্ষা করা এটাও আরেকটা মানবাধিকার, এটাও আরেকটা অধিকার মানুষের, যে আত্মীয়তার হককে রক্ষা করা। প্রিয় হাজিরিন, আমাদের সমাজের চিত্র হলো, আমি তো তার সাথে সম্পর্ক ভালো রাখবো যার সাথে আমার স্বার্থের লেনদেন আছে। আমার আত্মীয়তার মাঝে যার সাথে আমার সম্পর্ক ভালো রাখলে লাভ হয়, আমি তার সাথে সম্পর্ক খুব নিবিড়ভাবে রাখবো। আর যদি আমার সম্পর্ক রাখলে উল্টোভাবে ওই আত্মীয় আমার কাছে আসে কোনো কিছু চাওয়ার জন্য, নেওয়ার জন্য, তাহলে ব্যবসানাই যেন এরকম যে আমি তো তাকে চিনি না। অনেক সময় পত্র পত্রিকায়, মিডিয়াতে এরকম খবর আসে যে স্বার্থের কারণে, অবস্থার বিবেচনায় অনেক সময় সন্তান তার বাবার সম্পর্কে অস্বীকার করে। আচ্ছা না নেই? অন্যান্য আত্মীয় স্বজন তো আছেই। মনে করেন এক আত্মীয় আপনার চাচাতো ভাই, কোনোদিন তার খোঁজ খবর নেন না, কোনোদিন তার সাথে সম্পর্ক নেয় না, খোঁজ খবর রাখে না।
এখন আসছে নতুন করে এই এলাকায়, কথার কথা বলতেছে, এখন আয়সা দেখে আপনার চাচাতো ভাই বাসা নিয়ে থাকে, হাই রে হাই এখন কি খাতির আর কি সম্পর্ক, বলে ভাই তোর লাগে আমার পেট ফুরে, কপাল ফুরে, কলিজা ফুরে, কতদিন ধরে দেখি না, এখন তার বাসার মধ্যে থাকতেছে, খাইতেছে, কত ভালো সম্পর্ক। আরেকটা বাসা নিয়ে ফেলছে, সম্পর্ক ভালো একটা অবস্থান চলে গেছে, এখন আর তার ভাইকে চিনে না। এটা হলো আমাদের সমাজের চিত্র। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাআতিদাল কুরবা হাক্কাহু, নিকটতম আত্মীয় যে রয়েছে তোমরা তাদের হককে আদায় করো, তাদের অধিকার আদায় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্ক, যে এই সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, তুমি আত্মীয়তার বন্ধন কতটা রক্ষা করেছিলে, আত্মীয়তার হক কতটা রক্ষা করেছিলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আরসালানি আল্লাহু বিসিলাতিল আরহাম ওয়া কাসরিল আওসান ওয়া আন ইউহিদাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। নাম্বার 1, বিসিলাতিল আরহাম, আমি যেন আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখি, আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখি। ওয়া কাসরিল আওসান, মূর্তি ভেঙে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওয়া আন ইউহিদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করার জন্য। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সালুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমার মাঝে যদি 5টা গুণ থাকে তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 5টা গুণ কি? 1 নাম্বার আফশুস সালাম, তোমরা পরস্পরে সালামের আদান প্রদান করো, অধিক হারে সালাম বিনিময় করো। এই বিস্তারিত বলার সুযোগ নেই। ওয়া আত'ইমুত তুআম, তোমরা দরিদ্র অসহায়কে খানা খাওয়াও, পরস্পরে সালাম বিনিময় করো। ওয়া আত'ইমুত তুআম, তোমরা পরস্পরে একজন আরেকজনকে খানা খাওয়াও। ওয়াসালুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা রাতের বেলা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতের মধ্যে শান্তিতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কয়টা গুণ যদি নিজের মধ্যে ধারণ করা যায় তাহলে আপনি জান্নাতের মধ্যে যাবেন শান্তিতে। মুহতারাম হাজিরিন, অন্য আরেক জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, সেই জন্য আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে। সেই জন্য কি করে? আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, আহলুল জান্নাতে সালাসুন, বলে 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাবে। নাম্বার 1, যু সুলতানিন মুকসিত, ইনসাফকার বাদশাহ। যে বাদশাহ ইনসাফওয়ালা থাকবে, ন্যায় বিচার করবে, ওই বাদশাহ জান্নাতের মধ্যে যাবে। তাহলে এর উল্টা যেটা, সে জাহান্নামে যাবে। যার মধ্যে ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, সে জান্নাতের মধ্যে যাবে না। ওয়ারাজুলুন রাহিমুন রাকিকুল কলবি বিকুল্লি যি কুরবা, এবং ওই ব্যক্তি যে দয়াদার, নরম দিলওয়ালা, বিকুল্লি যি কুরবা, প্রত্যেক নিকটতম আত্মীয়র সাথে যে ভালো ব্যবহার করবে, নরম আচরণ করবে। 2 নাম্বার। 3 নাম্বার, ও মুসলিমুন ওয়ারাজুলুন গনিয়ুন আফিফুন মুতাসাদ্দিকুন, এবং ওই ব্যক্তি যে ধনী এবং সে মানুষকে দান খয়রাত করে, সদকা করে, সহযোগিতা করে। এই 3 গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে, জান্নাতের বাসিন্দা হবে। প্রিয় হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতরিহি ফালইয়াসিল রাহিমাহু, বলে যেই ব্যক্তি আশা করে যে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করুন, তার কামাইয়ের মধ্যে বরকত দান করুন, অর্থ সম্পদ তার অনেক হোক, এই আশা যেই ব্যক্তি করে, সে যেন কি করে? ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে। যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আত্মীয়তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দান করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উকবা ইবনে আমিরকে বলেন, সিলমান কাতাআকা ওয়া আতি মান হারামাকা ওয়াফু আম্মান যালামাকা। যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখো। ওয়া আতি মান হারামাকা, বলে যেই ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তুমি তার উপর দয়া করো। এই তিন গুণ যদি তোমার মাঝে থাকে তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদারের মধ্যে গণ্য হয়ে যাবে। এইজন্য মুহতারাম হাজিরিন, আত্মীয়তার বন্ধন এটা মানবিক একটা দিক। যেমন ভাবে কোরআন হাদিসের দিক দিয়ে এর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমন ভাবে একটা মানবিক দিক। আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করুন, আপনাকে আল্লাহ তাআলা এখন অর্থ সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আপনার আরেকজন আত্মীয়, সে একেবারে দরিদ্র, মূর্খ, জীর্ণ শীর্ণ জীবনযাপন করতেছে। আপনি শুধু একবার চিন্তা করুন, তার জায়গায় যদি আমি হতাম তাহলে আমার অবস্থানটা কি হতো। ওই অবস্থাটাকে বিবেচনা করে আপনি তার সাথে সদাচরণ করুন। বরং যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে আত্মীয় আপনার উপর জুলুম করে, আপনি তার সাথে আরো গভীর সম্পর্ক করুন, আরো তার হককে খুব বেশি করে আদায় করুন। তাহলে ইনশাআল্লাহ পরকালে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। প্রিয় হাজিরিন, সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হলো, আমাদের সমাজের মধ্যে আমরা রাস্তাঘাটে চলি, রাস্তারও একটা হক রয়েছে, রাস্তারও হক রয়েছে। সেই হকটা কি? আল্লাহ রাসূল লম্বা এক হাদিসের মধ্যে বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে রাস্তার হকের ব্যাপারে বলা হয়েছে, ইমাতাতুল আযা আনিত তারিক, তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবে। এটাও একটা ঈমানের অংশ। মুহতারাম হাজিরিন, আগেকার সময় এটাই মানুষের মধ্যে স্বাভাবিক ছিল। রাস্তা যাতায়াত করার ক্ষেত্রে কোনো কষ্টদায়ক জিনিস যদি থাকতো এটা মানুষ সরাইয়া দিত। আর এখনকার চিত্র হলো, যত কষ্টদায়ক জিনিস আছে নিজের ঘর, বারান্দা, রাস্তা থেকে পরিষ্কার করে এগুলি রাস্তার মধ্যে ফেলে দিবে। একটা সময় ছিল শুধু হাইওয়ে রোডে আমরা যখন মাওনা চৌরাস্তা যাতায়াত করতাম, গড়গড়িয়া মাস্টার বাড়ি যাওয়ার আগে নাক চেপে ধরতে হতো। গড়গড়িয়া মাস্টার বাড়ি পার হলে এরপরে নাক ছাড়া যাইতো, এর আগে ছাড়লে পেট ফুলে যাইত। রাস্তার পাশে ময়লার দুর্গন্ধ। এই ভবানীপুর পার হয়ে মেম্বার বাড়ির পরে ভবানীপুরের আগে ওইখানে ময়লা আবর্জনা। ওই ঢাকা যাইতে আপনার গাজীপুরার আগে হাতের বাম পাশে ময়লার স্তূপ পরে থাকতো। এখন মনে হয় শালনার পরে আপনার এই চৌরাস্তার আগে হাতের বাম পাশে ময়লার স্তূপ পরে থাকে। মুহতারাম হাজিরিন, যেখানে আল্লাহ রসুলের নির্দেশ হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দাও, আর আমাদের অবস্থা হলো চারদিক থেকে ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে দাও। এই যে আমাদের এই কি বলে সিরামিক্স রাস্তা থেকে আপনি এই যে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত যাইবেন, কমপক্ষে ৩-৪ জায়গার অবস্থা হলো চারদিকে ময়লা আবর্জনা ফেলে রাখছে। এই যে মসজিদের সামনে রাস্তা দিয়ে যাইবেন, শুধু এখানকার চিত্র না, সব এলাকার চিত্র এখন এরকম। আপনি যাইবেন, যেই ময়লা আবর্জনার কারণে মানুষ দুর্গন্ধ কষ্ট হয়ে যাইতে পারে না, ওইটা রাস্তার মধ্যে সে ডাস্টবিন করে দিয়েছে, রাস্তার মধ্যে করে দিয়েছে। আজকে সকালবেলা আমি যখন বাড়ি থেকে আসি, বাগের বাজার দিয়া মুশারফের বাসায় গেলাম। বাগের বাজার থেকে সামান্য একটু বাড়লাম, ইমাম হার্ডওয়্যারের একটু সামনে, তখন দেখতেছি এক দোকানদার তার ঘরের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে রাস্তার মধ্যে রেখে দিয়েছে, রাস্তার মধ্যে জমা করে দিচ্ছে। ইমাতাতুল আযা আনিত তরিক, ওইটা রাস্তা থেকে কষ্টজনক সরানোর জন্য, আর ময়লা আবর্জনা রাস্তায় ফেলতেছে। মুশারফের বাসা থেকে যখন ঘুরে আসি, ওই তালগাছিয়া মোড়, এই যে মাঝখানে যে মসজিদের সামনে যে রাস্তা, ওই রাস্তাটা আমি ঘুরবো, ঘুরার সময় দেখতেছি কয়েকটা আমের বড়া, একবারে তাজা আমের বড়া, হয়তো আম পচে গেছে, 4-5টা বড়া ফেলে রাখছে। একটা আমের বড়ার উপর যদি মোটর সাইকেল ওঠে, মোটর সাইকেল স্লিপ খাবে, মানুষ স্লিপ খাবে, সাইকেল স্লিপ খাবে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আপনার এইটা বিবেকে কি একবার বাজে না? আমি যে একটা আমের বড়া একেবারে আম সহ রাস্তায় ফেলে দিলাম, আরেক ভাই এখানে দুর্ঘটনার শিকার হতে পারে। একজন মানুষ একটা কলা খাইতেছে, কলা খাওয়ার সাথে পরে চিন্তাই করে না, ছুগলটা এরকম ভাবে খোসাটা রাস্তায় ফেলে দিতে পারছে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এক বোতল পানি খাইছে, বোতলের মুখটা লাগিয়ে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়েছে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো মানুষ চিন্তাই করে না, এগুলো মানবাধিকার। আপনি এই সমস্ত জিনিস
করতেছেন, মানবাধিকার লঙ্ঘন করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন ইসলামের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম ধর্মে আমাদের জন্য যেই সমস্ত হুকুকুল ইবাদ মানবাধিকার রেখেছেন, আমরা এই অধিকারগুলো রক্ষা করি। আমাদের সমাজ হবে সোনার সমাজ, আমাদের সমাজ হবে শান্তির সমাজ। ওই বিদেশ থেকে কোনো লাল কুত্তারা এদেশে মানবাধিকার অফিস খোলার চিন্তা করবে না, আর তারা বলবে না এদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান